পাখির চোখে দেখতে মনে হচ্ছে বিচ্ছিন্ন একটি দ্বীপ, কিন্তু এটি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম। নদী ভাঙনের শিকার হয়ে গ্রামটি দ্বীপে পরিণত হয়েছে। আমাদের কোনো যাতায়াতের কোনো পথ নাই, কোনো নৌকো ছাড়া চলতে পারিনি। এক বাজার করতে গেলে বাহারগঞ্জ থানায় যাইয়ে করা লাগে বাজার, বরিশাল যাইতে হইলে বাহারগঞ্জ হয়ে যাওয়া লাগে। আমাকে নলছিটি জালুকারি লাগে, আমাগুলো কোনো যোগাযোগ নাই। আমাদের নদী বাঙ্গুলি আমরা কোনো জায়গায় হারিয়ে থাকবো এরকম কোনো কায়দা নেই। বন্যা ছড়লে আমরা বিল্ডিংয়ের উপরে উঠি, এছাড়া কোনো কায়দা নাই। তারপরে বালি কেটে লই যায়, বালি কেটে নদী খাল একালে গাং বিলিং করে দিয়েছে। মানে বাড়িঘর হেয়া ভাঙ্গে যাইতেছে আর চরের দিকে আমরা আগুইতেছি। এই জন্য আমাদের এখানে একটা বরাদ্দ দেন। আমাদের এই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে গেছে 2016 সালে। আমাদের এই জায়গায় যাওয়া আসার খুবই সংকট। আমাদের নৌকো ছাড়া কোনো পারাপার হওয়ার কোনো রাস্তা নাই। আমাদের এই জায়গায় বর্ষা বাদল হয়ে ঝড় বন্যা হইলে পানি হয়ে যায়, পানিতে প্লাবিত হয়ে যায়, সব জায়গায় তলায় যায়। চলাফেরা করতে খুব অসুবিধা হয়। আমাদের এখানে রাস্তাঘাটে খুব কাদা হয়ে যায় হাঁটু পর্যন্ত। চলাচল করা খুব কঠিন। বর্ষাকালে খুব সমস্যা হয়। কালবৈশাখীর ঝড় হলে আমাদের প্রাণের সঞ্চয় হয়। আমাদের ভয়, আতঙ্ক, আমরা সবাই বাচ্চা-কাচ্চা নিয়ে কোথাও যাওয়ার মতো রাস্তা নাই। এখন নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত এখানকার বাসিন্দারা যোগাযোগ ও পেশা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সারাক্ষণ তাদের তাড়িয়ে বেড়াচ্ছে নদী ভাঙন আতঙ্ক। ইতিমধ্যে বিষখালী নদীতে এই এলাকার বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি বিলীন হয়ে গেছে। ইসলামাবাদ গ্রামের একটি অংশ বিলীন হলেও কিছুটা অংশ এখনো টিকে আছে। এই গ্রামের বাসিন্দাদের একসময় শতক শতক জমি থাকলেও এখন সব নদীর পেটে চলে গেছে। চারিদিকে নদী ভাঙ্গল এবং এপার থেকে ওপারতে আসা মানে খুবই কষ্টকর, এবং কোনো মাঝি নাই এবং নৌকা পাওয়া যায় না। বর্ষা বাদল হইলে এবং এখানের অবস্থা খুবই করুণ হয়ে যায়। আর আষাঢ় শ্রাবণ মাসে এই অত্র বিদ্যালয়ের মাঠে প্রায় অনেক পানি থাকে এবং বারান্দার সমান হয়ে পানিতে তলিয়ে যায়। নদী ভাঙ্গলের কবলে এলাকাটি প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে। ইসলামাবাদ গ্রামটি 3টি খণ্ডে ভাগ হয়ে গেছে। হদুয়া, ইসলামাবাদ এই 3টে খণ্ডে ভাগ হয়ে গেছে। এর ফলে আমরা এলাকায় জনগণ খুবই বিপদের মধ্যে আছে। বিভিন্ন স্থানে তারা চলে গেছে, যাও আছে তাও এখন এলাকার মানুষ হারিয়ে যাওয়া এখন অসহায় হয়ে পড়ছে। তা আমাদের জন্য, আমাদের নদী ভাঙ্গলকে রক্ষা করার জন্য আমি প্রশাসনের এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে এর সুবিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। বিভিন্ন সুবিধা বঞ্চিত হওয়ায় সামর্থ্যবানরা এলাকা ছেড়ে চলে গেছেন। এই গ্রামে এখনো ৪৫টি পরিবার বসবাস করছেন। তারা জানিয়েছেন, নদী ভাঙন রোধে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো গ্রামটি পুরোপুরি বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে।